জিম্মি ও দখলের মাধ্যমে দেশের জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের সভাপতি বনে যান শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। সভাপতির পদ দখলে রাখতে আয়োজন করেন প্রহসনের নির্বাচন। সংগঠনের শীর্ষ পদ দখলের পর শুরু করেন কমিটি বাণিজ্য ও লাগামহীন চাঁদাবাজি। দেশে বাড়িয়ে দেন স্বর্ণের দাম, এমন অজস্র অভিযোগ করা হয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে। রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে সকালে হয় এই সংবাদ সম্মেলন। বক্তব্য দেন বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান দোলন ও সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। বাজুসের অনেক নেতা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। পেশি শক্তির মাধ্যমে আনভীর বাজুসের নেতৃত্ব দখল করেন বলে জানান এনামুল হক খান। আমাকে 3 থেকে 3.5 বছর আগে উনি চা চকলেট দাওয়াত দিয়ে উনি বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে গিয়ে আমি ভেবেছিলাম যে উনি আমাকে হয়তো বা বাংলাদেশ প্রেসিডেন্ট হিসেবে উনি কোনো ফ্যাক্টরি করবেন বা কিছু একটা করবেন, এই জন্য আমাকে নিয়েছেন। যাওয়ার পরে গিয়ে দেখে এখানে ভয়ঙ্কর পরিস্থিতি। সেই ভয়ঙ্কর পরিস্থিতি আপনাকে আমি বর্ণনা করতে পারবো না, এটা লজ্জাজনক। এই যদি আমি এটা বর্ণনা করি, আমি আমার পরিবারের কাছে, আমার সমাজের কাছে আমি লজ্জিত হবে। এই জিনিসটা আপনারা যার যার জ্ঞান দিয়ে আপনি বুঝে নেন। বুঝে নেওয়ার পরে তিনি আমাকে বললেন যে আমার খোঁজখবর, ফ্যাক্টরির খোঁজখবর নিলেন, কত হাজার লোক এটার সাথে জড়িত, হিন্দু সম্প্রদায়, কত মুসলিম সম্প্রদায়, ইত্যাদি ইত্যাদি বললো যে রাসেল আপনার সাথে যোগাযোগ করবে আর আমাকে একটা সার্টিফিকেট দিত। আমি বললাম যে আনভীর ভাই, এখানে তো সার্টিফিকেট দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আপনি তো সোনার দোকান মালিক না, আমি কিভাবে দিই? বললো যে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে আমাকে সার্টিফিকেট দিতে হবে এবং আগামী অত তারিখের মধ্যে আমাকে সার্টিফিকেটটা দিতে। উনি মেম্বার, আমি এসে সেক্রেটারির সাথে আলাপ করলাম, সেক্রেটারি নীরব। আমাদের মেম্বারদের সাথে আলাপ করলাম, মেম্বাররা নীরব। আমি তাকে মেম্বারশিপ দিতে বাধ্য হইলাম। আনভীরের কমিটি বাণিজ্যের মাধ্যমে 50 কোটি টাকা চাঁদাবাজি করে বলে অভিযোগ তোলেন বাজুসের সাবেক সভাপতি। মূল উদ্দেশ্য ছিল তার আয়ত্তের মধ্যে এই জুয়েলারি সমিতিটাকে নিয়ে দেওয়া, কারণ উনি কিন্তু জানে যে ওনাকে যে কোনো মানুষ পছন্দ করেন না। উনি যে জুয়েলারি মালিক না, আপনি যাই করেন না কেন, আপনার অবচেতন মনে কিন্তু কাজ করে যে আমি যে কাজটা করতেছি কিন্তু অপরাধ করতেছি, এই কাজটা করতেছি অন্যায় করতেছি। এই ভয় থেকে তারা তাদের ক্যান্টনমেন্টের মধ্যে, ক্যান্টনমেন্ট বলতে বুঝাচ্ছি বসুন্ধরা সিটির 19 তলায়, এটাকে আমি ক্যান্টনমেন্ট অবহিত দিলাম, নাম দিলাম। সেই ক্যান্টনমেন্টের মধ্যে তারা কি করলেন, এই অফিসটা তারা স্থানান্তর করলেন। স্থানান্তর করে বিভিন্নভাবে চাঁদাবাজি। আজকে অমুকের জন্মদিন, সায়েম সোবহান আনভীর সাহেবের জন্মদিন, কেক নিয়ে যেতে হবে, কত টাকা লাগবে? 3 থেকে 4 লক্ষ টাকা খরচ। এই আপনি দেন 20,000, আপনি দেন 50,000, 4-5 জনের থেকে। এইভাবে এক একটা প্রতিষ্ঠা বার্ষিকীর নাম দিয়ে মিনিমাম 1.5 কোটি 2 কোটি টাকা করে উঠাইছেন। একটা প্রতিষ্ঠা বার্ষিকীতে 1000 লোককে খাওয়াইতে কত টাকা লাগে এটা আপনারা নিজেরা বিবেচনা করে নেন। বাজুস কার্যালয়ে তালা দেয়া ও কর্মী ছাঁটাইয়ের অভিযোগ তুলে এনামুল হক খান বলেন, বসুন্ধরা সিটিতে দোকান বিক্রি ছিল আনভীরের উদ্দেশ্য। এই অফিসটা বন্ধ করে দিলেন, পরিত্যক্ত ঘোষণা করলেন। পরিত্যক্ত ঘোষণা করে 19 তলায় 26 লক্ষ টাকা ভাড়া দিয়ে আপনার এই বসুন্ধরাতে তিনি কী করলেন, জুয়েলারি সমিতির লাক্সারি অফিস করলেন। বাংলাদেশের কোনো প্রান্তে 26 লক্ষ টাকা দিয়ে কোনো সমিতি, আমি বলি 26 লক্ষ টাকা দিয়ে আপনার এই অফিস করেছে কিনা এটা আমার জ্ঞানে নাই। আনভীর সাধারণ জুয়েলারি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি ছাড়াও বিভিন্ন অনিয়মে জড়িত বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমিন জুয়েলার্সের মালিক সিরাজ সাহেব, ভেনাস জুয়েলার্সের মালিকের কাছে কি করেছে, গিয়ে বলছে যে ভাই উনি তখন ব্যাংককে চিকিৎসাধীন, এই কিছু না এটা তারপরের ঘটনা। আইসা বলল যে এই 25 লক্ষ টাকা বাকি দিতে হবে, 25 বা 30, আমার অ্যামাউন্টটা এক্স্যাক্ট মনে নাই। তো আপনি কারা? বলে আমরা বসুন্ধরা গ্রুপের লোক। বসুন্ধরা গ্রুপের বললো যে আমাদের তো মালিক নাই, বাকি দেওয়ার নিয়ম নাই, আর আপনাকে তো কোনোদিন চিনি না। তো আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এই কথা বলার পরে সকালবেলা এসে দেখে দোকান তালা দেওয়া। তো 5 দিন এই দোকানটাকে বন্ধ করে রেখেছে। আমার মনে হয় বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী মহলে FBCCI থেকে এটা লারা দিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে লাভবান করতে বাজুসকে ব্যবহার করেন আনভীর। আমার আমলে ভ্যাট ছিল 2%, সেটাকে 2% বা 3% ছিল সম্ভবত, সেটাকে বাড়িয়ে করেছে 5%। আপনি দেখেন আমাদের ট্যাক্সের যে স্ট্রাকচার, এটা খুবই অসামঞ্জস্যপূর্ণ। সেই ব্যাপারে আজ পর্যন্ত কোনো কাজ করা হয়নি। আমাদের ইম্পোর্ট 3 বছর যাবৎ গোল্ড ইম্পোর্ট আমি চালু করেছি।
আমি চালু করেছি, আমি প্রেসিডেন্ট, উনি সেক্রেটারি থাকা অবস্থায় গোল্ড ইম্পোর্ট আমি তৈরি করেছি। এই গোল্ড ইম্পোর্টকে উনি বন্ধ করে দিয়েছে এবং গোল্ড লাইসেন্স বন্ধ করে দেওয়ার জন্য উনি বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে এবং আজ পর্যন্ত উনি আসার পরে 1 গ্রাম গোল্ড এই দেশে আমদানি করতে দেয় নাই। প্লাস দেখেন আমাদের এখানে 100 গ্রাম করে স্বর্ণ আসে, অলংকার আসে, সেই অলংকারটাই কিন্তু বৈধভাবে ব্যাগেজ রোডে, সেই অলংকারটাই কিন্তু আমাদের একমাত্র এখন বৈধ পথে স্বর্ণ পাওয়ার একমাত্র ব্যবস্থা। সেটাকে বন্ধ করার জন্য উনি এই গত বাজেটে উনি প্রস্তাব দিয়েছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন সময়ে বিতর্কিত নানান কর্মকাণ্ডের কারণে বসুন্ধরা এমডি আনভিরের ওপর ক্ষুব্ধ ব্যবসায়ীরা। যেই ভাষা, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, গঙ্গা মালাকার বলছে, আমি যদি জানতাম যে আমার 84 বছর বয়সে আমার উপর এই নির্যাতন করবে, আমার ছেলেকে, আমার সন্তানকে আমি বেঁচে থাকতে যেইভাবে নির্যাতন করেছে, অফিসে ডেকে নিয়ে এসে আয়না ঘরের মতো সাদৃশ্য জায়গায় ডেকে নিয়ে যেইভাবে নির্যাতন করেছে, আমি যদি জানতাম আমি বাদাম বিক্রি করে চলতাম, তবু আমি সোনার ব্যবসা আমি জীবনে করতাম না। দেশের জুয়েলারি খাতকে মাফিয়ার হাত থেকে বাঁচানো ও স্বর্ণের দাম সাধারণ মানুষের নাগালে আনতে অবিলম্বে বাজুসের বর্তমান অকার্যকর কমিটি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। 1 নাম্বার, আনভির সাহেব যদি সভাপতি হতে চান, ওনাকে আগে সোনার ব্যবসায়ী হতে হবে। সোনার ব্যবসায়ী হতে হবে, ওপেন ইলেকশন দিতে হবে। ইলেকশন দেওয়ার পরে জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আপনি হবেন, আর যদি ভোট না দেয় আপনি তাদেরকে চলে যাবেন। আমাদের আনভির সাহেবের এবং রাসেল চক্রের হাত থেকে এটাকে উদ্ধার করে প্রকৃত স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে এই সমিতিটাকে ফিরিয়ে দেওয়া, এটাই হলে আমার উদ্দেশ্য। সংবাদ সম্মেলনে বসুন্ধরা নিয়ন্ত্রিত একাধিক সংবাদ মাধ্যমের কর্মীরা ছিলেন আক্রমণাত্মক। আয়োজকেরা বক্তব্য দেওয়ার সময়ে একাধিকবার ঘটে বাধা ও হট্টগোলের ঘটনা। মাহিলা ইসলাম, নিউজ টাইম, ঢাকা।